হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো মাধ্যমিকের যে গণিত বিষয়টি আছে সেই মাধ্যমিকের গণিত বিষয়ের কোষে দেখি 6.1-এর আমি অঙ্ক করাবো প্রথম থেকে। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 112 নম্বর পেজটি খুলে নাও, সেই 112 নম্বর পেজেরই অঙ্কগুলির সমাধান করাবো। তো সাধারণত বন্ধুরা, এখানে একটা সূত্র আছে, একটা সূত্র দিয়েই সমস্ত অঙ্কগুলো প্রায় হয়ে যাবে। তোমরা যদি করতে চাও, হাজার সূত্র মনে রাখার দরকার নেই, একটা সূত্র দিয়েই সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। তো দেখো, তোমরা প্রত্যেকে দেখে নাও, একের দাগের অঙ্কটা কি আছে একটু পড়ে নাও। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে এত % চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো, এটাই আমাদের বের করাতে বলেছে। দেখো, ঠিক আছে। আর আমি অঙ্ক করাতে করাতে তোমাদেরকে সূত্রগুলো দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো, আর আলাদা করে লেখার দরকার নেই। একটা খুব ছোট হলে 2টো সূত্র হবে, সব অঙ্কগুলো হয়ে যাবে। সূত্রগুলো আগে লিখছি নি, সেই জন্য দেখো প্রত্যেকটা অঙ্ক করাতে করাতে তোমাদেরকে সূত্র সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবো। অতএব 2 বছরের শেষে সমল চক্রবৃদ্ধি হবে দেখো দেখো আসল আমার কাছে কত টাকা ছিল, 5,000 টাকা। তাহলে আসল আসল আসলকে আমরা কি বলি, পি। আসল সমান কত টাকা, 5,000 টাকা ছিল, এই জন্য 5,000 ইন্টু, দেখো 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর বাই 100 পার এন। আচ্ছা, তাহলে আরকে কি বলে জানো, এটা এর সূত্র, ঠিক আছে। এর সূত্র হচ্ছে পি ইন্টু, দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। আর মানে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হারকে আমরা বলি R%, ঠিক আছে। তাহলে এখানে বার্ষিক সুদের হার কত বলে দিয়েছিল, 8.5%। প্রশ্নতে বলে দিয়েছিল তো 8.5 সমান ব্র্যাকেটে আর সমান বলে দিয়েছে 8.5%। সেই জন্য আমি 8.5 এখানটা লিখে দিলাম, আর এর জায়গায় লিখলাম 8.5। আচ্ছা, সময়কে ইন দিয়ে প্রকাশ করা হয়, সমান 2 বছর বলে দিয়েছে, এন সমান 2 বছর বলে দিয়েছে। এখানে দেখো এন আছে, তো তাহলে এখানটা আমি 2 করে দেবো, তাহলে করে দিলাম। এটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? প্রত্যেকে বুঝতে পেরেছো তো, এটা সূত্র। তাহলে সূত্র দেখো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। করে নাও এটাকে। হয়েছে এটা। দেখো, তাহলে একটা পার্ট আমি মুছছি। দেখো, এবার ধীরে ধীরে দেখো অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। তাহলে এটা মুছে দিচ্ছি, এটার আর দরকার নেই তো। এটা বুঝে গেছো, সূত্রটাও লিখে নিয়েছো, বুঝে গেছো নিশ্চয়। এই সূত্র দিয়েই সমস্ত অঙ্ক হয়ে যাবে। দেখো, তাহলে এই 5,000 আমি লিখলাম, গুণিতক চিহ্ন দিলাম। দেখো, গুণিতক এখন দেওয়ার দরকার নেই, ওখানে কাজটাকে মেটাই ভালো করে। দেখো, এই যে এখানে আছে দেখো 1 প্লাস 8.5 বাই যে 10 আছে না, এই দশমিক তোলার জন্য কি না, দশমিকের পর কটা সংখ্যা আছে, একটা।
তাহলে দশমিক তুলে দেবো, এখানে একটা শূন্য আমি অ্যাড করে দেবো, বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল। এইটার পাহাড়ে যেরকম 2 আছে 2 করে দিলাম। এরপরে দেখো এখানে দেখো 5000 গুণিতক, দেখো গুণিতক এখনও দিচ্ছি না, রেখে দিচ্ছি, এটা আরেকটা লাইন বাড়িয়ে দিই। তাহলে 1000-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 1000 হয়। আর এখানে কত? 85টা কি যোগ হবে তো? তাহলে এখানটায় আমি এটা তুলে দিয়ে 1085 আমি লিখতে পারি তো? 1085 লিখতে পারি কি? হ্যাঁ, তাহলে 1085 সেই জন্য আমি লিখে দিলাম। বা যেরকম 1000 আছে 1000 আমি করে দিলাম, দিয়ে এর পাওয়ারে স্কোয়ার করে দিলাম, কারণ 1000-এর সঙ্গে 1 গুণ হলে 1085 হয়ে যায়। কারণ এই 85টা তো যোগ, এইটার সঙ্গে এটা গুণ, আর এইটা হচ্ছে যোগ, যেরকম একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই 1000 যেরকম আছে আমি এখানটা 1000 লিখলাম। 1000 গুণিতক 1000-এর সঙ্গে কি এইটা কি গুণ, তো সেই জন্য এটা একটা গুণ করে দিলাম। এরপর এইটা থেকে যখন এই দিকে যাবো তাহলে এটা 85টা কি যোগ করতে হবে, সেই জন্য যুক্ত 85 হয়ে গেল। দেখো সবসময় গুণের কাজ দাগ হয়, তাহলে 1000 সঙ্গে 1 গুণ করলে 1000 প্লাস 85 হয়ে যায়, সেই জন্য এটা হয়ে গেল 1085। তো 1085টা কীভাবে এসেছে বুঝতে পেরেছো নিশ্চয়ই প্রত্যেকে? তো দেখো এরপরে দেখো 5000 গুণিতক, দেখো এই যে 1000 বাই 1085 গুণিতক 1000 বাই 1085। এটা যেহেতু দুবার আছে আমি দুবার গুণ আকারে লিখে দিলাম, বুঝতে পারলে? এরপরে দেখো কাটাকুটি করবো, 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য আমি কেটে দিলাম। কেটে দিয়ে এরপর দেখো যেটা পড়ে আছে সেটা আমি গুণ করে নেব। যে 1085কে প্রথমে 5 দিয়ে গুণ করব। দেখো 5 5 25, 5 হয় দেখো 2 5 8 40, 40 41 42, 42 2 হয় দেখো 4, 5 0 0 আর 4 4, 5 1 5। তাহলে এই 5-এর সঙ্গে প্রথমে এইটা গুণ করতে আমার এইটা হয়েছে, এরপর এখনও তো এইটা আছে, তাই তো? তাহলে এইটাও আমি গুণ করব, 1 0 8 5, 5 দিয়ে কাটাকুটি করলে হবে, কিন্তু আমি কেন করছি না সেটা আমি পরে বলছি। আবার সেই বড় ভাগ করতে হবে, যে সংখ্যাটা হবে গুণে গুণে দশমিক গুণে করে দশমিক বসিয়ে দেবো, সহজ হবে খুব জিনিসটা। দেখো 5 5 25, 5 হাতে থাকে 2, 5 2 10, 11 12, 12 2 হাতে থাকে 1, 5 4 20 আর 1 21 1 হাতে থাকে 2, 5 5 26 27, 27 হয়ে গেল, গুণিতক চিহ্ন দিলাম। 8 5 40 0 হাতে থাকে 4, 8 2 16, 16 আর 4 20, 20 0 হাতে থাকে 2, হাতে থাকে 2, 8 4 32, 33 34, 34 4 হাতে থাকে 3, 8 5 40, 40 আর 3 43, 43 হয়ে গেল, গুণিতক চিহ্ন দিলাম। 0 0 0 0 গুণিতক চিহ্ন দিলাম। 1 5 5, 1 2 2, 1 4 4, 1 5 5, তাহলে 5 2 2, আচ্ছা এটা যোগ করো 9 আর সাথে 16 6 হয় থাকে 1, হয়ে থাকে 1 4 আর 4 8 8 5, তাহলে হয়ে যাচ্ছে দেখো সমান 5 8 8 6 2 2 5 বাই 1000 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এটা গুণ করতে এটা হয়ে যাচ্ছে। তো দেখো ম্যাজিকটা দেখো, এখানটা এটা আগে করে নাও, এতটুকু এইটুকু পার্ট আগে করে নাও, যতটুকু হয়েছে করে নাও। যতটুকু হয়েছে আগে করে নাও প্রত্যেকে। হয়েছে? তাহলে দেখো এরপর লাইনটা নিচে গেলে আর ধরছে না, সেই জন্য আমি মুছছি, ঠিক আছে? মুছে করছি, এইখানটা একটু মুছে দিচ্ছি। দেখো সমান, তাহলে দেখো এই যে সংখ্যাটা আছে পুরোটা আমি লিখে দিচ্ছি, 5 8 8 6 2 2 5। তোমাদের যে লাইনটা মুছে দিলাম ওই লাইনটা পর এইটা লেখো, লিখে দেখো কটা শূন্য আছে এখানে, 1 2 3টে শূন্য আছে। তো দেখো 3টে সংখ্যা বার হয়েছে, একটা সংখ্যা 2টো সংখ্যা 3টে সংখ্যা, 1-এর জন্য দশমিক, এটাই উত্তর।
এটাই তোমাদের উত্তর। একটা দুটো তিনটে সংখ্যা পার হয়ে আসলাম, তিনটে শূন্যের জন্য একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, আর একের জন্য দশমিক, ব্যাস হয়ে গেছে উত্তর। করে নাও। 5 8 8 6 দশমিক 1 2 5। আচ্ছা, এখানটা একটা জিনিস ভুল আছে কোনটায় দেখতে পাচ্ছ? 5 5 25 5 হাতে থাকে 2, 5 2 10, 11 12, 12 2 হাতে থাকে 1, 5 4 20, 20 আর 1 21, 21 1 হাতে থাকে 2, তারপরে ঠিক আছে 5 5 25, এটা 1 হবে, ঠিক আছে, এখানটাতে 1 হবে, সেই জন্য এটা 1 হবে গুণেতে, এইটাও সেই জন্য 1 হবে। করে নাও, ঠিকঠাক করে নাও, গুণটা একটু ভুল হয়েছিল। 5 8 8 6 দশমিক 1 2 5 হয়েছে প্রত্যেকের। এরপর আমি নেক্সট অঙ্কটাতে আসছি তাহলে। দেখো, বলেছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সময় চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করি। অতএব 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সমান, দেখো তাহলে টোটাল টাকা আমার কত টাকা ছিল? 5,000 টাকা। সেই জন্য 5,000 ইন্টু 1 প্লাস আর কত বলে দিয়েছে এখানে দেখো 8%, সেই জন্য 8/100, সময়টা কত বলে দিয়েছে 3 বছর, সেই জন্য এখানটা 3 হয়ে গেল। করে না প্রত্যেকে এবার ক্যালকুলেশন করো, এটাকে নিজেদের মতন করে ক্যালকুলেশন করো, আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে, প্রত্যেকে আশা করছি পারবে তোমরা। প্রত্যেকেই পারবে, করে নাও একটু, প্রত্যেকে করো। কারণ পি এখানে ছিল 5,000 করলাম, আর ছিল 8%, সেই জন্য 8 করলাম, আর এন ছিল 3, ঠিক আছে। তো দেখে নাও ভালো করে তোমরা, এখানটা এই 5,000 যেরকম আছে 5,000 লিখে দিলাম গুণিতক, দেখো 101-এ 100 আর 8, 108 তো, তাহলে 108/100, এর কিউব আছে মানে 3 বছর আছে মানে 3 বার লিখে দেবো, 108/100 গুণিতক 108/100, আমি কবার লিখে দিলাম? 3 বার লিখে দিলাম। এরপরে দেখো এখানটা দেখো, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 1-এ 5, 5 2 10, 2 5-এ 10, 2 4-এ 8, সেই জন্য আমরা 108 গুণিতক 108 গুণিতক 54, নিচে যেরকম 100 আছে আমি 100 করে দিলাম। সেই জন্য দেখো ভালো করে, 108 আর 108, 28 64, 1 8-এ 8, 8 0 0 0 0 0 1 0 0 গুণিতক 1 8-এ 8, 1 0 0 1 1-এ 1, 6 4 4 6 8 16 1, 54 দিয়ে এটাকে গুণ। তোমরা প্রত্যেকে নিজেরা করো, না নিজেরা করো 4 4 16 6 থেকে 1, 4 6 24 আর 1 25-এর 5 হাতে থেকে 2, 4 6 24 25 26, 26-এর 6 হাতে থেকে 2, 4 1 4 4 5 6, 4 1 4, 5 4 20 0 হাতে থেকে 2, 5 6 30 3 31 32, 32-এর 2 হাতে থেকে 3, 6 5 30 33-এর 3 হাতে থেকে 3,
5 একে 5, 5 8, 5 একে 5, 6 5 8 9, 9 10 11 12, 2 হয় থেকে 1 6, 6 2 9 8, 6 2 9 8 5 6। ঠিক আছে, তাহলে গুণ করতে দেখো আমার এটা হচ্ছে 6 2 9 8, 6 2 9 8 5 6। দেখতে পাচ্ছ 6 2 9 8, 6 2 9 8 5 6, এটা হচ্ছে। দেখো এর নিচে কত 100 আছে, এটা গুণ করে তাহলে আমি এটা পেলাম। এর নিচে কত আছে 100 আছে, সেই জন্য আমি এটা বাই দিয়ে যেরকম 100 লেখা লিখে দিলাম, সমান দিলাম। এই সংখ্যাটা আবার লিখবো 6 2 9 8 5 6। দেখো কটা শূন্য আছে, একটা দুটো, তাহলে দুটো সংখ্যা পার হবে, একটা দুটো সংখ্যা পার হয়ে একের জন্য দশমিক যেরকম হয় দশমিক বসিয়ে দিল। এটাই তোমাদের উত্তর। তাহলে অঙ্কগুলো খুব সহজ তো। ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি, এরপর আমি নেক্সট অঙ্কে আসবো। দেখো বলেছে গৌতম বাবু 2000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধির সুদ দেবেন সেটা তা হিসাব করে লিখতে বলেছে। দেখো এতক্ষণ আমরা কি বের করাচ্ছিলাম, সমল চক্রবৃদ্ধি মানে সুদ আসল। এতক্ষণ আমরা কি বের করাচ্ছিলাম, সুদ আসল। ভালো করে বুঝো, সমল চক্রবৃদ্ধি মানে কি, সুদ প্লাস আসল। এটা সূত্র কি, পি ইন্টু 1 প্লাস r/100 ইন্টু n। এটা আমরা করছিলাম, বুঝতে পেরেছো? কিন্তু এখন আমাকে শুধু সুদটা বের করাতে বলেছে, বলেছে সুদ কত হবে। শুনতে পেয়েছ? তো সুদটা যেহেতু বের করা বলে 2 বছরের, এখানে একটু আলাদা হয়ে যাবে। এতক্ষণ তো এইটা আমাকে বের করাতে বলেছিল সেই জন্য, কিন্তু এখন আসলটা নয়, শুধু আমাকে সুদটা বের করাতে হবে। তোমরা একটা কাজ করতে পারো, এরকম সুদ আসল বের করে আসল থেকে বাদ দিতে পারো, না একবারে সুদটাও বের করাতে পারো। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে আমরা একটু সূত্রটা অন্যরকমভাবে প্রয়োগ করব। ধীরে দেখো সূত্র একবারে লিখে দিলে তোমরা ঘাবড়ে যাবে, ধীরে ধীরে অঙ্ক করব, সূত্র একটু একটু করে যে চেঞ্জ হচ্ছে সেটা আমি বুঝিয়ে দেবো। বুঝতে পারলে? তাহলে এতক্ষণ আমরা সমল চক্রবৃদ্ধি প্রত্যেকটা অঙ্কের বের করালাম, সেই জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এরপর আমরা শুধু সুদরা বের করা, সুদরা সমস্ত কিছু যেটা আছে সুদরা বের করতে গেলে এইটা হয়ে যাবে। খালি এখানে দেখো, এখানে খালি একটুখানি জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, সেটা ভালো করে দেখো। এই যে এইটা দিচ্ছি, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটাকে পিটাকে একটু আলাদা করে দিতে হবে। এখানটা এটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রেখে দিয়ে -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলেই এটা তখন শুধু সুদরা যে বের করাতে হবে সুদরা হয়ে যাবে, শুধু সুদরা তখন হয়ে যাবে। তাহলে এটা আমার শুধু সুদের সূত্র, সুদ। বুঝতে পারলে? লিখে রাখতে পারো কেউ আলাদা করে সুদরা বের করাতে গেলে। তাহলে এটা মুছে দিচ্ছি আমি, সুদের সূত্রটা তোমরা জেনে গেলে। তাহলে আমি দেখো করছি এরপর অঙ্কটা। বলেছে গৌতম বাবু 2000 টাকার
বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। কত বছরের জন্য ধার নিয়েছিলেন? 2 বছরের জন্য। কত টাকা? 2000 টাকা। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন, শুধু সুদটা কত টাকা দেবেন সেটাই, মানে তার সুদটা কত টাকা হবে। দেখো অঙ্কটা খুবই সহজ। অতএব 2 বছর পর, অতএব 2 বছর পরে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 2000 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে দেখো 1 প্লাস r/100 মাইনাস 1, ঠিক আছে। দেখো একবারে মানগুলো বসিয়ে দেবো। দাও আসল পি সমান বলে দিয়েছিল 2000 টাকা। আচ্ছা, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর সমান বলে দিয়েছে কত? আর সমান বলে দিয়েছে 6%, 6। আচ্ছা, সময় ব্র্যাকেটে n, সময়টা কত বছর বলে দিয়েছে? 2 বছর। দেখো অঙ্ক আমার হয়ে গেছে। তাহলে এখানে আর মানে 6, তো তাহলে আরের জায়গায় আমি 6 বসাবো, এখানটা আমি 6 বসিয়ে দিলাম। সময়টা আমার কত বছর? n মানে কত বছর? 2 বছর, সেই জন্য এখানটা আমি 2 বসিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বুঝতে পেরেছ? তাহলে এটা 2000 হয়ে গেল। দেখো এটার সাথে এটা গুণ হলে এটা, আর 100, তাহলে এটা এসে মতন 106/100² মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট এখানটা দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল 2000 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। দেখো তাহলে 106কে 106 দিয়ে তোমরা গুণ করো, কত হয় দেখো। 106কে 106 দিয়ে গুণ করো প্রত্যেকে। 6 6 36, 6 1 6, 0 0 0, 1 6 6, 1 0 0, 1 1 1, 6 3 12 1, সেই জন্য হয়ে যাচ্ছে এটা। দেখো 1 2 1 1 2 3 6, 1 1 2 3 6, 1 1 2 3 6/1 0 0 0 0 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। করে নাও প্রত্যেকে। তাড়াতাড়ি আসবি, আসলে পড়া ধরবো। হয়েছে এটা? দেখো তাহলে আমি স্কোয়ারটা কেন উঠে দিলাম, কারণ এটা তো গুণ করে নিলাম। 2000 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা রাখো, এটা সেকেন্ড ব্র্যাকেট তুলেও দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেট তুলে দাও। 1 1 2 3 6 মাইনাস এই 10,000-এর সঙ্গে এটা তো আমার গুণ হবে 1, তাহলে এটা কি 10,000ই হয়ে যাবে। এটাও 10,000 হয়ে গেল, সেই জন্য 10,000/1000 হয়ে গেল। বুঝতে পেরেছ? 10,000 10,000ই হয়েছে, ঠিক আছে। 4টে শূন্য। তাহলে এটা কাটাকুটি করা প্রত্যেকে। ও 2000 আছে না, তাহলে 2000 ইন্টু এই যে 2000টা এখানটায় লিখলাম, 2000 ইন্টু এটা থেকে এটা বাদ দাও, তাহলে এটা 6 3 2, না এটা ভাগটা করো। দেখো 1 1 2 3 6কে 1 0 0 0 0, 6 3 2 1
এটা হচ্ছে, এটাই তো হচ্ছে বিয়োগ করে নাকি? ঠিক আছে, তাহলে 1 2 3 6 এটা যেরকম আছে থাকলো। তাহলে এখানে যেরকম দেখো 1 2 3 4 আছে সংখ্যা, দেখো একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা, একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা পরপর কেটে দিলাম। তাহলে কেটে দিতে দেখো এটা আছে, তাহলে এটা তোমরা এর সঙ্গে 2 গুণ করো, 6 দুগুণে 12 2 হয় থেকে 1 2 3 6 4 1 7 2 দুগুণে 4 1 2। তাহলে এটা হচ্ছে আমার, আমি এখানটায় করে দিচ্ছি, সমান কত হচ্ছে 2 4 7 2 বাই এখানে 10 রয়ে গেছে, তো 10 করে নাও, এটা করো, এটা প্রত্যেকে করে নাও। তাহলে সমান কত হবে উত্তর বলো? উত্তর হয়ে যাবে, দেখো আমি সংখ্যাটা লিখে দিচ্ছি 2 4 7 2। তাহলে একটা সংখ্যা আছে, একটা শূন্য আছে না, একটা সংখ্যা পারে আমি দশমিক দিয়ে দেবো, এটাই উত্তর তোমাদের 2 4 7.2 হয়েছে। বুঝতে পেরেছো প্রত্যেকে? দেখো 4 নাম্বার অঙ্কটাও সেম অঙ্ক বলেছে, 30,000 টাকা একক দশক শতক হাজার অযুত, 3 লক্ষ টাকা, 30 নয়, একক দশক শতক হাজার, আচ্ছা 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমল চক্রবৃদ্ধি কত হবে? হয়েছে, সেম ভাবে করো এটাও। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, হয়েছে। দেখো, অতএব 3 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ 3 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ 30,000 1 প্লাস কত পার্সেন্ট হারে? 9% হারে, তো সেই জন্য 9 বাই কত টাকা, 9 বাই 100। দেখ কত বছরের জন্য বলেছে? 3 বছরের জন্য, ব্র্যাকেট দিয়ে 3 মাইনাস 1, যেহেতু সুদরা বলেছে সেই জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। করে নাও প্রত্যেকে, নিজেরা চেষ্টা করো, নিজেরা করো, মানগুলো নিজেরা বের করাও প্রত্যেকে। নিজেরা বের করাও মানগুলো। দেখো তোমরা তোমাদের মতন করো, দেখো আমি করছি, যারা পারছো না আমার সঙ্গে দেখো ভালো করে। তাহলে দেখো 100 1 100 আর 9 109, সেই জন্য এটা হয়ে যাবে 109 বাই 100 এর কিউব মাইনাস 1 এর, এটা হয়ে গেল। সেই জন্য দেখো
গুণিতক দেখো 109কে আমি 100কে 3বার গুণ করলে দেখো কটা শূন্য হয়ে যাবে, 6টা। একটা, দুটো, তিনটে। তোমরা করে দেখে নিতে পারো গুণ, 100কে 3বার গুণ করে দেখে নিতে পারো। তবে 109কে আমি 3বার গুণ করছি। 109কে 109 দিয়ে প্রথমে গুণ করে নিচ্ছে, তাতে দুটো হয়ে যাচ্ছে। 9 9 81, 9 1 9 গুণিতক 1 0 0 0 0 গুণিতক 1 9 9 1 0 0 1 1 1 1 8 9 9 9 2 18 18 1 হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার আবার 109 দিয়ে গুণ করবো। 9 1 9 9 8 72, 2 হয় থেকে 7, 9 8 72, 72 73 74 75 76 77 78 79 79 9 81 9 8 72, 72 73 74 75 76 78 79 79 9 থেকে 7, 9 1 9, 9 আর 7 9 16 6। আচ্ছা, 9 1 9, 9 8 72, 2 হয় থেকে 7, 9 8 72 আর 7 79 79 9 থেকে 7, 9 1 9 16 6 হয় থেকে 1, 9 1 9 10 গুণিতক 0 0 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, 5টা হয়ে গেল। 1 8 1 1 1 1 8 8 1 8 8 1 1 1 1 1 9 2 10 0 হয় থেকে 1, 9 15 5 হয় থেকে 1, 9 2 1। এটা হচ্ছে নাকি দেখো 1 2 9 5 1 2 9 5 0 2 9 1 2 9 5 0 2 9। এটা হচ্ছে তোমাদের প্রত্যেকের? হ্যাঁ, ঠিক আছে, করো। 1 2 9 5 0 2 9 গুণ করে দেখবে। এখানে দেখো দুটো, তাহলে এটা হয়ে যাচ্ছে 3টে, কারণ কিউব আছে মানে 109কে আমাকে 3বার গুণ করতে হবে, বুঝতে পারলে? তাহলে এখানে দুটো হয়ে যাচ্ছে, এখানে দুবার গুণ হয়ে যাচ্ছে, আর এখানে একবার গুণ হয়ে যাচ্ছে, তাহলে 3বার গুণ করতে আমার এটা হচ্ছে মাইনাস যেরকম 1 আছে আমি 1 করে দিলাম। একের পিছনে 6টা শূন্য কী করে হলো, এটাই প্রশ্ন। কারণ তোমাদের 100 তো 100র কিউব তো, তাহলে 100 গুণিতক 100 গুণিতক 100 মানে 100কে 3বার গুণ করতে হবে তো। 100কে যদি 3বার গুণ করে দেখো 1 1 1 1 1 1 মানে 1 1 1 দিয়ে তুমি যত ইচ্ছা গুণ করো 1 দিয়ে একই হবে তো। 1 1 1 কটা সংখ্যা আছে, কটা শূন্য আছে? 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা, পরপর 6টা শূন্য বসিয়ে দাও। তোমরা গুণ করে দেখো, এটাই হবে। কিন্তু বারবার এইভাবে বড় বড় করে গুণ করার থেকে এইভাবে শর্টকাট পদ্ধতি এটা গুণে, এই জন্য এটা করিয়ে দিলাম। বুঝতে পেরেছো এবার? তাহলে এরপরে দেখো, তাহলে যেরকম 3 0 0 0 0 আছে করে দিলাম। এরপরে দেখো 1 2 9 5 0 2 9 বাই 1 2 3 4 5টা 6টা, 1 2 3 4 5টা 6টা, 1 2 3 4 5টা 6টা, মাইনাস এটার সঙ্গে এটা গুণ হলে দেখো 1 2 3 4 5টা 6টা, তাহলে একের সঙ্গে এটা গুণ হচ্ছে, ওই জন্য উপরেও 6টা হয়ে যাচ্ছে। সমান দেখো 3 0 0 0 0 গুণিতক 1 2 3 4 5টা 6টা করে দিলাম। এরপর এটা ভাগ করে দেবো। দেখো 1 2 9 5 1 2 9 5 0 2 9 0 0 0 0 0 0 1 2 3 4 5টা 6টা 1, তাহলে 9 2 0 5 9 2, এটা হয়ে যাচ্ছে আমার 2 9 5 0 2 9 5 0 2 9 হয়েছে। দেখো এরপর কাটাকুটি করছে, দেখো এইটার সঙ্গে এইটা কাটলাম, এইটার সঙ্গে এইটা কাটলাম, এইটার সঙ্গে এইটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম,
তাহলে সব মোটামুটি কেটে গেল। এরপর আমাদের দেখো কি পড়ে আছে, উপরে দেখো ভালো করে, নিচে আমাদের পড়ে আছে 100 আর উপরে পড়ে আছে 3 গুণিতক এইটা। তাহলে আমি একবার গুণ করে ডাইরেক্ট বসাচ্ছি, ঠিক আছে? দেখো তাহলে এর সঙ্গে আমি 3 গুণ করবো, এইটার সঙ্গে এইটা পড়ে আছে না, বিয়োগ করতে দেখো এইটা তো পড়ে আছে, এর সঙ্গে আমি 3 গুণ করবো। দেখো 3 9 27 7 আর থেকে 2 3 দুগুণে 6 6 7 8 3 0 0 3 5 15 5 হাই থাকে 1 3 9 27 27 আর 1 28 8 হাই থাকে 2 3 দুগুণে 6 6 7 8 8। তাহলে এটা হয়ে গেল 8 8 5 0 8 7 8 8 5 0 8 7। বুঝতে পেরেছ? 8 8 5 0 8 7 একটা দুটো এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। 8 8 5 0 8 7 করে না প্রত্যেকে, 8 8 5 0 8 7 এটাই তো আমাদের উত্তর। তাহলে অঙ্কগুলো মোটামুটি সহজ লাগছে তো, খুব একটা কঠিন নয় তো। এরপরে দেখো তোমাদের 5এরটা দেখো ভালো করে, বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকায় আছে, মানে একটা একক দশক শতক হাজার 80,000 টাকার 2.12 বছরে সমল চক্রবৃদ্ধি সুদ কত হবে তা হিসাব করে লিখি। এটা কিন্তু সমল চক্রবৃদ্ধি সুদ বলেছে, সেই আগের সূত্রটা। এটা সুদ বলেছিল বলে ওখান থেকে -1 করে দিচ্ছিলাম, ঠিক আছে? এটা কি বলেছে আমাদেরকে, সমল চক্রবৃদ্ধি, মানে প্রথমে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করছিলাম সেই সূত্রটা করতে হবে আমাদেরকে। হয়েছে? এটা হয়েছে, মুছে দিচ্ছি তাহলে। বলে 2.5 বছরে সমল চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাই তো? এটাই প্রশ্ন। দেখো 2.1 বছরের শেষে সমল চক্রবৃদ্ধি দেখো ভালো করে কত টাকা, 80,000 টাকা তো। তাহলে আসল পি সমান 80,000। আচ্ছা, এখানে সময় এন সমান দেখো 2 বছর, এর সঙ্গে কি হাফ বছর যুক্ত করেছে, তাহলে 2 বছর হাফ বছর মানে 2.5 বছর। এটা মানে তো 2.5 বছর, 2 বছরের সঙ্গে আর হাফ বছর যুক্ত করেছে তবে তো 2.5 বছর হচ্ছে। তাহলে এইটাকে আমি, এটা যেরকম আছে থাকলো, এটাকে আমি মাসে কনভার্ট করব। আচ্ছা, ওটা এখন থাক, ঠিক আছে? তাহলে ওটা এখন থাক। হাফ বছর, এটা দেখো 1/2 মানে হাফ বছর মানে কি বলো? 2 বাই, এটাকে দেখো 6/12, কারণ 12 মাসে তো 1 বছর। তাহলে এটাকে আমি 6/12 তো লিখতে পারি, তার মানেই তো দেখো 6 একে 6,
6 দুগুণে 12, তার মানে তো হাফ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো কেন হচ্ছে? এটাকে আমি এইভাবে লিখবো। তাহলে এটাকে তাহলে আমি লিখে নিতে একবারে লিখেই নিই 2 বছর। এটা আর লেখার দরকার নেই, ওখানে একবারে করে দেবো। ঠিক আছে। আচ্ছা, সময়টা এটা বলে দিচ্ছে বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত? 5 সমান 5%। বার্ষিক সুদের হার সমান 5%। ঠিক আছে। তো বার্ষিক সুদের হার যদি 5% হয়, তো এই জিনিসটা তোমরা দেখে নাও। আমি যে সূত্র সমান আমরা কি করব দেখো, পি কত 8,000 মানে 80,000, 8,000 না 80,000, তাহলে 80 ইন্টু আমরা কি জানি 1 প্লাস আর, আর বলতে কত 5 বাই 100 এন। দেখো এই যে 2 এন, এই 2টাকে আমি আলাদা করে লিখে দিলাম। তারপরে দেখো আবার ইন্টু আকারে, দেখো আবার ইন্টু আকারে আমি লিখবো ইন্টু, দেখো এই যে এইটা নাই, এটা কি লিখবো আমি তোমাদের কাছে 6/12 লিখবো, সেটা তো বলে দিলাম। 6/12 মানে এটা 2, কারণ 12 মাসে 1 বছর, এটা 6, তাই তো? তাহলে এইটা সেই জন্য 6/12 গুণিতক এইটা আবার লিখবো 5/100, পার্সেন্টেজটা 5/100টা আমি আবার লিখবো, কারণ এটা তো ভেঙে নিচ্ছি, পার্সেন্টেজটা তো ভেঙে নিচ্ছি একবার। বুঝতে পারলি? 5/100টা কেন আমি লিখলাম? 5%, তো কত পার্সেন্ট আরে? তাহলে 2 বছর এইটা কেটেছে, আর 6 মাস এইটাকে আমি বাদ দিয়ে দেবো, এইটাও তো আমাকে খাটাতে হবে 5% আরে। 5% আর এটাও যেহেতু খাটাবো, সেই জন্য 5/100 পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 হয়ে গেল। বুঝতে পারোনি? আচ্ছা, আমার 2 বছর আর এই হাফটা রাখলাম, তো হাফ মানেই তো এইটা। এরপর না বুঝতে পারলে আর বোঝানোর দরকার নেই, কারণ তুমি এইটাকে 2, আমি বলে এটাকে 2 না, আমি বুঝতে পারিনি এটা কেন 2, তখন তো আমি আর বোঝাতে পারবো না জিনিসটাকে। দেখো ভালো করে, তাহলে এটা আমার যেরকম 80,000 আছে দিয়ে দিলাম। এটা আমার সূত্র এইটুকু পাঠ প্রত্যেকে বুঝতে পেরেছো তো? এটা আমি 2 বছরের ক্যালকুলেশন করলাম, এতটা কি এই 2 বছরের ক্যালকুলেশনটা আমি করলাম, এই 2 বছরেরটা। এই হাফটা তো আমার রয়ে গেছে, সেই জন্য গুণিতক দিয়ে হাফ মানে কত 6/12, সেই জন্য 6/12 হাফ বছর। হাফ বছর মানে 6/12 বছর। এই হাফ বছরের সঙ্গে হাফ বছরটাও তো 5% হারেই কাটবে। আমার সুদের হারটা কত পার্সেন্ট বলে দিয়েছে? 5%। তাহলে এইটাকে আমি 5% হারে কাটিয়ে দিচ্ছি 2 বছরটাকে, হাফ বছরটাকে 5% কাটাবো নি, হাফ বছরটাকেও 5% কাটাবো, সেই জন্য 5/100 হয়ে গেল। কারণ 5% মানেই হচ্ছে উপরে 5, এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100। বুঝতে পেরেছো এবার মোটামুটি? দেখো গুণিতক দেওয়ার কোনো প্রয়োজন নেই। 100 কে 100 আর 5 105, 105/100 গুণিতক, ওইটা করো, কাটাকুটি করো, তো কাটাকুটি করলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে এখানে দাঁড়াও একটু, এখানে তো 1+ দিয়েছিলাম, এই ইন্টুটা একটু মুছে দিই, ঠিক আছে? কারণ ধরাতে পারবো না হলে। এখানে একটু 1+টা দিয়ে দাও তো, 1+টা একটু দিয়ে দাও, দিয়ে ব্যাকেটটাকে দিয়ে দাও, এটাও একটা ব্যাকেটের মধ্যে রেখে দাও। বুঝতে পারলে? এখানে 1+ দাও, এখানে তো 1+ এটা করেছিলে, এখানে 1+ এটা করো একটু, তাহলেই হয়ে যাবে জিনিসটা। দেখো 6 দুগুণে কত হয়? 6 দুগুণে 12 তো, তাহলে নিচে 2 হয়ে গেল। সেই জন্য দেখো 1+, 1+, 100 দুগুণে কত হয়? 200,
200 বাই এই যেরকম এর সঙ্গে কিছু নেই, 1 5 5, এটা করো, তাহলে 205 আমার হয়ে যাবে। হয়েছে? তাহলে দেখো এটা দেখো, 80,000 গুণিতক 105 বাই 100 কবার আছে, দুবার আছে, সেই জন্য 105 বাই 100 গুণিতক 105 বাই 100 গুণিতক, এটা দেখো 201 কে 200 আর 5 কত 205, সেই জন্য 205 বাই 200 হয়ে গেল। এখানটায় 1 প্লাসটা দিতে হবে, প্রথমে দিইনি, বারবার বলছি, ঠিক আছে? কি করে? কারণ এখানে আমি 1 প্লাস এটা দিয়েছিলাম তো, তাহলে এখানে 1 প্লাস বছরটা দিয়ে তারপর এটা করে দিলাম, ওই জন্য। কাটাকুটি করো, হয়ে যাবে। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 2 4 8, 2 4 8, 4 গুণিতক 105 গুণিতক 105 গুণিতক 205 বাই 100। তো আমরা এটা প্রত্যেকে গুণ করো তো, কত হয় আমাকে একটু জানাও গুণ করে। তোমরা এটা গুণ করো, গুণ করা দেখবে তোমাদের এটা হবে 9 0 4 0 5 0 0, 9 0 4 0 5 0 0 বাই 100। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, সমান 9 0 4 0 5, 9 0 4 0 5 টাকা, 9 0 4 0 5 টাকা। এটা হয়ে গেল তোমাদের সঠিক উত্তর, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি অঙ্কগুলি তোমাদেরকে খুবই সহজ লেগেছে। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে, পরের ক্লাস আবার দেখাবে।